আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলা উঠে কিন্তু একটা কাজ করতে হবে আমার। সেটা হচ্ছে আমার শুকনো মরিচগুলো আজকে ছাদে রোদ দিব। কারণ বেশ কিছুদিন ধরেই বারান্দায় রোদ দেওয়ার ট্রাই করেছি, কিন্তু ভালো শুকায়নি, মানে মচমচে হয়নি। সেজন্য আজকে ছাদে মরিচগুলো শুকাতে দিয়েছিলাম। আর আজকে সকাল থেকে কিন্তু বেশ রোদ, মানে প্রচণ্ড রকমের রোদ বাইরে। আবার রোদের সাথে সাথে বাতাসও ছিল ভালোই, কিন্তু রোদটা খুব বেশি ছিল। তো সেই কারণেই মূলত শুকনো মরিচগুলোকে ছাদে দেওয়া। তারপরে ছাদের থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে মানে মনে হচ্ছিল যে তাকাতে পারছি না, কারণ ছাদে না আলোটা কিন্তু আরও বেশি রিফ্লেক্ট করে। তারপর মনে হয় জানি চোখের মধ্যে আলোগুলো ঢুকে গেল, এরকম একটা অবস্থা। ইদানিং না আমার প্রায় এরকম হয়, মনে হয় জানি রোদের তেজটা এত বেশি যে মানুষের আসলে খুব কষ্ট হয়ে যায়। তারপর তো এই যে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি, রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম। আর রুটির সাথে মুরগির মাংসের ঝোল আছে, আর আছে ডিম ভাজি করে নিলাম একটু। সকালে না প্রতিদিন দেখা যায় ডিম ভাজিটা আমাদের ম্যান্ডেটরি খাওয়াই হয়। আর এদিকে কিন্তু হাজব্যান্ডের জন্য লাঞ্চটা রেডি করে নিচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি। মুরগির তরকারিটা একটু জাল করে নিচ্ছিলাম ভালো করে। রেগুলার আজকে থেকে ওর আবার অফিস শুরু, এতদিন তো ট্রেনিংয়ে ছিল, সেজন্য সকালে লাঞ্চ দিতে হয়নি। আজকে থেকে আবার অফিস শুরু করেছে, তো সকালে উঠে মেয়েকে আজকে স্কুলে নিয়েও গিয়েছে। আর এখানে হাজব্যান্ডের লাঞ্চ প্যাক করে ওকে বিদায় দিলাম অফিসের জন্য। এখন নিজের মতো করে একটু সময় কাটাবো। ছেলে এখনও ঘুমিয়ে আছে। আমার ছেলে না ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু বেশ দেরি করে। মেয়ের স্কুল তো মর্নিং শিফটে, ছেলেরটা ডে শিফট। তো ঘুম থেকে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত আমি খানিকটা সময় একা একা পাই। মানে এই সময়টুকুই হচ্ছে সারাদিনের ক্লান্তি মেটানোর সময়, কারণ এই সময়টুকু একটু নিরিবিলি আমি কাটাতে পারি। তো সে কারণে চা নিয়ে একা একাই খাই। বাবার বাসায় থাকতে না আমরা মানে সবাই, বাবা মা ভাই বোন একসাথে বসে চা খেতাম, গল্প করতাম। এখন আমার চা খাওয়ার সেরকম কোনো পার্টনার নেই বাসায় আসার পরে। তো কারণ হাজব্যান্ড অফিসে যায়, সকালের চাটা আমি একাই খাই, সেজন্য এটাও কিন্তু এক ধরনের ভালোই লাগে। নিজের মতো করে সময় কাটাতে দেখবেন কোনো খারাপ লাগে না। আর নিজ সংসারে না প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা অন্যরকম শান্তি কাজ করে। এখন মনে হয় যে হ্যাঁ, এটাই তো জীবন, এখন আমার সংসারটা আমি গুছিয়ে নিয়েছি, এভাবেই আসলে জীবন কেটে যায়। আর আমার এই জায়গাটা না অনেক বাতাস, এই জায়গাটা দাঁড়িয়ে চা খেতে খুবই ভালো লাগে। এত বাতাস এই জানালাটার সাইডে। পুরা এই এই রুমটা, যেই রুমটায় আমি চা খাই, সেই রুমটাতে আমাদের বাসায় সবচাইতে বেশি বাতাস। কিন্তু এই রুমটায় না আমরা রাতে ঘুমাই না, রাতে আমাদের বেডরুম অন্যটাই। আর মাঝে মাঝে বাতাস খেতে আর কি এই রুমে জানালায় দাঁড়িয়ে থাকি। আমি এই তো ব্রেকফাস্ট করে নিয়েছি, ছেলেকেও রেডি করিয়েছি, এখন স্কুলে নিয়ে যাব ওকে। তো আজকে কিন্তু প্রচণ্ড গরম, একদম বাইরে তো সকাল থেকেই দেখলেন খা খা করা রোদ। আর এই রোদের মধ্যে না বের হতে বেশ কষ্টই হয়। আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় দেখেন ও দুটো জুস কিনেছে, ওর জন্য একটা, ওর ভাইয়ের জন্য একটা। সেটা আবার সে জমিয়ে রেখেছে, তার ভাই সন্ধ্যাবেলায় আসলে তখন খাবে। আর আমি একটা জালি কিনেছি, এটা আমার একটু প্রয়োজন ছিল, সেজন্য মূলত কেনা। এদিকে বাসায় আসার সময় কিন্তু একদম মানে ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। যদিও বৃষ্টিটা খুব ঝমঝমিয়ে এসেছে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। খুব অল্প সময়ের মধ্যেই বৃষ্টিটা আবার চলে গিয়েছিল। আর এতে করে না মনে হয় গরমটা আরও বেড়ে যায়। যদি এক নাগাড়ে অনেকক্ষণ বৃষ্টি হয় তাহলে গরমটা কিন্তু কম থাকে। আমি এখন আর কি দুপুরে রান্নাবান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। আজকে রান্না করেছি ঢ্যাঁড়স দিয়ে রুই মাছ। আজকে না শুধু রাতে খাবো, তো দুপুরের খাবার আমার রেডি করা আছে, তো সেজন্য অল্প একটু মাছই রান্না করেছি। আর দুপুরে আমরা খাওয়ার জন্য একটু বেগুন ভাজি করে নিলাম। বেগুন ভাজি চুলায় দিয়ে না আমি অন্যদিকে চলে গিয়েছিলাম, তো সেজন্য ভাজিটা একদম কড়া কড়া হয়ে গিয়েছে। মানে চুলায় যদি কোনো কিছু দিয়ে আমি মনে হয় একটু এদিক ওদিক চলে যাই, সাথে সাথে সেটা সর্বনাশ ঘটবেই। এত চুলার আঁচটা কমিয়ে রাখি, তবুও এই অবস্থা। তো কিছু করার নেই, এখন ওইটা আর কি
অপোজিট সাইডটা একটু হালকা করে ভেজে নিয়েছি। আজকে সন্ধ্যায় না আমি রান্নাঘরে যখন কাজ করছিলাম তখন হঠাৎ জানালা দিয়ে অদ্ভুত একটা জিনিস দেখলাম। তো সেটা দেখার পরে আমি সোজা বারান্দায় চলে গিয়েছি। আর সেটা হচ্ছে আকাশের এই রংটা, মানে এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ। কি সুন্দর একটা রঙের খেলা দেখতে পাচ্ছেন। উপর থেকে দূরে বিল্ডিংগুলোতে লাইট জ্বলছিল, আকাশে এরকম সুন্দর একটা রং, সব কিছু মিলিয়ে মানে গোধূলি লগ্নটা এত এনজয়েবল লাগছিল দেখতে। তো আমি সেজন্য দৌড়ে বারান্দায় গিয়ে না মোমেন্টটা ক্যাপচার করে রাখলাম, যে এরকম একটা মোমেন্ট মানে সত্যি অদ্ভুত সুন্দর। আর এদিকে আমি এখন নুডলসের পাকোড়া বানাবো, সেজন্য আমি নুডলসটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ নুডলসের মধ্যে না আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ আর দিয়েছি একটা ডিম ভেঙে। আর তার মধ্যে না আমি যে নুডলসের যে মশলাটা থাকে সেটাও কিন্তু একটু অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে ছোট ছোট করে পাকোড়া তৈরি করেছি। পরে এগুলোকে ডুবো তেলে ভেজে নিয়েছি। এই জিনিসটা মূলত আমি আমার জায়েদের কাছ থেকে শিখেছিলাম প্রথম। তো তারপরে এখন তো দেখি অনেকেই এভাবে নুডলসের পাকোড়া খায়। জিনিসটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, একটা ক্রিস্পি ভাব আছে, আমার কাছে তো বেশ পছন্দের। তবে আমার বাচ্চারা না সেরকম একটা পছন্দ করেনি জিনিসটা খেতে। আর এদিকে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় না জিলাপি নিয়ে এসেছিল। হঠাৎ করে আজকে কি মনে করে জিলাপি নিয়ে আসলো, মনে হচ্ছে একটা রোজার ভাইব চলে এসেছে এরকম একটা ব্যাপার। কারণ রোজার মাসটাতেই না জিলাপি সবচেয়ে বেশি খাওয়া হয়। আমার তো আবার রোজার মাসে ছোলা মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে জিলাপিটা। তো সবাই বেশ মজা করে খেলাম নাস্তা। মানে উইকেন্ড নাইট তো আজকে, তো একটু স্পেশাল, কালকে পরশু বন্ধ থাকবে, স্কুল অফিস সব কিছু, তো সব মিলিয়ে একটা মানে মনে হচ্ছে রিল্যাক্সেশন এরকম একটা ব্যাপার। আর এদিকে না আমি আজকে একটু কোল্ড কফি বানাবো বাসায়। কোল্ড কফিটা খেতে আমার খুবই ভালো লাগে। আমি তো রেস্টুরেন্টে গেলেই মানে কোল্ড কফি অর্ডার করবো এরকম একটা ভাবি। তো আজকে বাসাতেই সেটা বানিয়ে ফেলবো। সেজন্য আমরা যেহেতু 3 জন খাবো, তো আমি সেজন্য এখানে 3 চামচ কফি নিয়েছি। আর সেই সাথে আমি 5 চামচ চিনি অ্যাড করেছি। আর এটার মধ্যে আমি এখন অল্প একটু পরিমাণ পানি দিব। পানি দিয়ে আমি না এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব, যেহেতু আমার কফি মেকারটা নেই। ব্লেন্ডারে ব্লেন্ড করলেও কিন্তু এটা সুন্দর ফোমি হয়, এই যে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো এখন এই ফোমের অংশটা আমি মিল্কের ভিতর ঢেলে দিব। তো প্রথমে এখানে ঠান্ডা দুধ নিয়ে নিচ্ছি জারের ভিতর এবং কাপের মধ্যে, যেগুলোতে আমরা খাবো। আর তার উপর আমি এই কফির ফোমটা ঢেলে দিচ্ছি। কোল্ড কফিটা না আসলে মানে মনে হয় যেন অন্যরকম একটা ইমোশন, তাই না? খুব ভালো লাগে কিন্তু খেতে। জানি না আপনাদের কেমন লাগে। আমার আর আমার মেয়ের তো বিশেষ করে খুব পছন্দ কোল্ড কফিটা। তো আমি দেখেন উপরে ঢেলে দেওয়ার পর কি সুন্দর একটা কালার এসেছে। এখন আমি না এটাকে একটু চকলেট দিয়ে ডেকোরেট করে দিব। এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, অ্যাট্রাকটিভ মনে হয়। আর খেতে তো চকলেট অবশ্যই সবারই ভালো লাগে। তো আমি চকলেটগুলো স্প্রেড করে দিচ্ছিলাম কফির উপরে। আর কি সুন্দর যে একটা কালার এসেছে। আমার কফিটা কিন্তু খেতেও বেশ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারাও কিন্তু মানে ঘরে বসে এরকম কোল্ড কফিটা গরমের মধ্যে ট্রাই করতে পারেন। গরমের দিনে মানে অন্যরকম একটা শান্তির খাবার। তো এই যে আমার কফি রেডি হয়ে গেছে, আর বাচ্চারা তো বেশ মজা করে খাচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।